আমাকে শত্রুর হাতে তুলে দিচ্ছে, সে প্রায় এসেই পড়ল। কালভারিতে যাবার পথে গেসেমানি বাগানে তোমার আমার বেদনা, সে তো আমাদেরই পাপের কারণে। তোমার এত কষ্ট, তোমার এত দুঃখ, সবই তুমি ভোগ করছো আমাদের ক্ষমার জন্যে, আমাদের মুক্তির জন্যে। এ আমাদের প্রাণকর্তা যিশু আমাদের জীবনের সকল ক্লেশ, যন্ত্রণা, দীনতা আনন্দের সহিত সহ্য করিতে আমাদের ওকে সাহায্য করো। হে প্রভু, আমাদের প্রতি সবাই এ পাশের গেট দিয়ে মাঠে যান। প্রথম গেট দিয়ে মাঠে যান সবাই। জয় মহারাজা পিলাতের জয়। জয় মহারাজা পিলাতের জয়। জয় মহারাজা পিলাতের জয়। প্রণাম মহারাজ। লোকটির বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? ও অন্যায়টা করলে তো ওকে আপনার হাতে তুলে দিতাম না। তা বুঝতে পারছি, তো আপনাদের অভিযোগটা কি? আমরা প্রমাণ পেয়েছি এই লোকটা জগতাবাজে রাজনেতা মনোভাব ছড়িয়ে বেড়াচ্ছে। এ তো সিজারের রহস্য মিডিয়াতে বারণ করছে এবং বলে বেড়াচ্ছে এ নাকি স্বয়ং খ্রিস্ট, এ নাকি রাজা। তুমি কি বলতে রাজা? আপনি নিজেই তো এই কথা বলছেন। মহারাজার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তুমি কি করেছো? আমার রাজ্য তো এই জগতের নয়,
আমার রাজ্য যদি এই জগতেরই হতো, তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে আমাকে তুলে দেওয়া না হয়, তার জন্য আমার লোকেরা নিশ্চয়ই লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য তো এই জগতের নয়। তাহলে তুমি রাজা? আপনি নিজেই তো বলছেন আমি রাজা। সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, তার জন্যই তো আমি জন্মেছি, সেই জন্যই পৃথিবীতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা সকলেই আমার কথা শোনে। সত্য? সত্য আবার কি? আমি তো আর কোনো দণ্ডনীয় অপরাধী খুঁজে পাচ্ছি না। ওদের জনগণের মাঝে আন্দোলন বাজাচ্ছে। সারা জুদিয়া দেশে সেই গালিলো থেকে আরম্ভ করে এখানে পর্যন্ত কি সব প্রচার করে বেড়াচ্ছে। ঠিক ঠিক। তোমরা বলতে চাচ্ছ এই লোকটা জনসাধারণের মধ্যে রাজনৈতিক ভাব ছড়িয়ে বেড়াচ্ছে? কিন্তু দেখো, তোমাদের সামনেই তো আমি ওকে জেরা করলাম। তোমরা যেসব বিষয়ে ওর বিরুদ্ধে অভিযোগ এনেছ, সেসব বিষয়ে আমি তোর কোনো দণ্ডনীয় অপরাধী খুঁজে পাচ্ছি না। মৃত্যুদণ্ড দেওয়ার মতো তেমন কিছুই সে করে। তাই আমি ঠিক করেছি চাবুক মারার পরেই ওকে ছেড়ে দেব। তোমাদের এখানকার একটি প্রথা আছে। সেই প্রথা অনুযায়ী প্রত্যেক নিস্তার পর্বের সময় একজন বন্দীকে আমি মুক্তি দিয়ে থাকি। তবে তোমরা কি চাও আমি ইহুদের রাজাকেই মুক্ত করে দেই? না, ওকে না, বারাব্বাসকে। তোমরা সবাই বলো তাই হোক, সেনাপতি, লোকটাকে নিয়ে যাও আর চাবুক মারো। চল চল চল, চাবুক মারো। চাবুক মারো। ওরে কি মারা হয় না? আমার কথা এবার আসল কি? একে একটু রাজা বানাই। একে আবার রাজা। কিরা তোদের কি যে আমি খাওয়াইনি? মারো। ওরা দুজনে একটা আস্তা খাসি খেয়েছিস। আর বেটা, মারো। ওরা শক্তি পাচ্ছে না, মারো। এবার আসল কি? একে রাজা বানাই। রাজা মুকুটটি নিয়ে আসো। এই গাছিয়ে না। অনেক সুন্দর লাগছে না। রাজা নাকি লাগছে না বলে রাজার মতো লাগছে। এই রাজ রাজ ওই রাজ রাজ খেলাটা জমছে না। জমালে কি ওরে ওটা বেঁধে দেই তো। বাদ দেখি। দীপকের দেখা দেখি। বন্ধুমিত্র অনেক সুখ সুস্থ করেছ। এবার দেখাও দেখি নিজের দিব্যজ্ঞান। নিয়ে যাওয়ার সময় খাবো। ও খা। আছে তো আছে। রাখ রাখ, তোরা যেভাবে মারছিস তার জল করে যাবে। দিয়ে চল আমার কাছে। দীক্ষার কান দ্বারা আমরা তোমার ভাই এবং বন্ধু। ভালো করে ধর। আমাদেরকে একসাথে বলতো, আমি তোমাদের গৌরবান্বিত ভাই শিশু। আমার সম্মানতার দান করতে আজ আমি তোমাদের এবার তোমরা লোকটাকে দেখো, তোমাদের বোঝা দরকার যখন আমরা এভাবে তোমার নিন্দাবাদ করো, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে তোমরা নিজেরা ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। তোমাকে গালাগালি আমি আর কোনো দণ্ডনীয় অপরাধী খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে ডাকছি। তোমার শাস্তি বিধান গৌরব উপায় পূর্ণ করতে আমাকে সুযোগ দেবে। আমাদের নিজেদের একটি বিধান আছে, আর সেই বিধান অনুযায়ী ও মিথ্যে হওয়ার আমরা নিজেকে ঈশ্বর তোমার দাবি করেছে। হে প্রভু দয়া করো। তুমি কোথা থেকে এসেছো? কি আমার সাথে কথা বলবে না? তুমি কি জানো না তোমাকে মুক্ত করে দেওয়ার অধিকার আমার আছে, আবার তোমাকে ক্রুশে দেওয়ার অধিকার আমার আছে? আমার উপর
কোনো অধিকারই আপনার থাকতো না যদি না তা ঊর্ধ্বলোক হতে আপনাকে দেওয়া হতো। তাই আমাকে যারা আপনার হাতে তুলে দিয়েছে তারাই বরং বড় অপরাধী। ওকে যদি মুক্ত করে দেন তাহলে আপনি সিজারের বন্ধু নন। যে কেউ নিজেকে রাজা বলে দাবি করেছে সিজারের বিরোধিতা করে। এই যে তোমাদের রাজা, ওকে শেষ করে ফেলুন, শেষ করে ফেলুন। তোমাদের রাজাকে ক্রুশে দেবো। সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। এই লোকটি রক্তপাতের ব্যাপারে আমার কোনো দায় রইল না। এই সম্পূর্ণই তোমাদের নিজেদের ব্যাপার। ও রক্তপাতের জন্য আমরাই দায়ী রইলাম। এবং আমাদের সন্তানেরও দায়ী থাকবে। এই, ওকে নিয়ে যাও। ওকে নিয়ে যাও, ঘুষে দাও। এবং বজ্জাটার কাঁধে ওর তৈরি ঘুষটা দিয়ে দাও। তোরা কি সকালে খালি পড়ে আসছিস নাকি? প্রতিজ্ঞা করি তোমার কৃপা দ্বারা আর কখনো পাপ করব না। প্রভু তোমার সহায়। তোরা কি সকালে খালি পড়ে নারী আসছিস? করে ধন্য তোমার ধন্য। ওই উঠো! ও নাকি নিজের ঈশ্বর পুত্র বলে দাবি করে। এখন বুঝো কেমন মারো ওকে! পিতা ও পুত্র পবিত্র জয় হোক। আদিতে যেমন হতো এখনো যেমন হচ্ছে এবং যুগে যুগে সতত হইবে আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। বাঁচালো, বাঁচালো ওকে! ইহুদিরা ক্রুশের ওজন কি তুলার বস্তার মতো ভারী? দ্বিতীয় স্থান যিশুর ক্রুশ প্রাপ্তি। হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। যিশু দেখা যায় তোমার কাঁধে এক বৃহৎ ক্রুশ স্থাপিত। এ হলো এক নিগুড় তত্ত্ব, বড় কঠিন নিগুড় তত্ত্ব। সব শক্তির অধিকারী ঈশ্বর তুমি। আমাদের উদ্ধার্যে তবুও তুমি হয়েছে সাধারণ মানুষের মতো। নম্রতাই তোমার এ কাজের পরম সহায়ক। আমাদের পরিত্রাণের জন্য ক্রুশের উপর মৃত্যুকে তুমি বেছে নিয়েছ, যে মৃত্যু সবচেয়ে জঘন্য মৃত্যু। এই তাড়াতাড়ি চলো! চলো চলো চালাচ্ছে না কেন? তুমি আমাদের অধিকারী শক্তি, দুঃখের চিহ্নকে মার ওকে, মার! এটা বুঝু! বেটা তোরা কি ওকে বলে দিচ্ছিস নাকি? বাবর করছিস না? কি হয়েছে?
ছোট কাচ্ছি আমার এই কম খাস ওরে হাঁটতে পারবি না বের কর কি এই আরাম না শুধু মারলেই হবে না এটাকে বুঝতে দিতে হবে যে কষ্ট কার এই বলেছিস রাজাকে এত কষ্ট দিস না আরে রাজা এইটুকুই কষ্ট ভোগ করতে পারছে না তার মা মনে হয় তাকে ছোটবেলায় কিছুই খাওয়ায়নি কোনো বল শক্তি নেই একটা কিছু করতে পারতেছে না আরে ও তো কি খাবে ও তো রাজা
শক্তিশালী দেখে একটা যুবক করে নিয়ে আসো। আমি কি করেছি? কি করেছি? পুরুষটা বইয়া যার কাদের উপর পারছে না বেটা নিয়ে যেতে। এ বেটাও তো পারছে না। কি যুবক ধরে নিয়ে এসেছিস? আমার গায়ে পাই রুগো। এ তো ইহুদিদের রাজা থেকে দুর্বল। খালি পড়ে এসছে না। চল, তাড়াতাড়ি পা চালা। আচ্ছা, এই দেখ দুজনে মিলে হোঁচট খাচ্ছে দেখি। এত দুর্বল কেন? তোরা কি সুরা খেয়ে এসেছিস নাকি?
আমার রক্ত অখণ্ড, তোমার মুখে এই কি শ্রীহীন অবস্থা। হায় ঈশ্বর, এ তো আমার প্রভু যীশু খ্রিস্টের পবিত্র মুখের প্রতিচ্ছবি। কি করে হতে পারে? ওহো, কি দোষ! ওই নারীরা এখানে করছে কি? ওরা কি কিছু প্রেমে পড়েছে নাকি? এই সরে যাও দেখি, মনে তো দেখে সেই রকমই মনে হচ্ছে রে ভাই। সরে যাও, সরে যাও। ওকে নিয়ে চল, সামনে নিয়ে চল। তারা বলেছে তুমি হবে রাজা, কিন্তু রাজাদের চেয়ে স্বপ্নকে আমাদের মাঝে তুমি এসেছো আমাদের ভাই করে, আমাদের মতো দুর্বল তোমার দিচ্ছে, আমাদের মতো তোমার খেলার জন্য তুমি পরাজিত হবে। কারণ যে আনন্দ তোমার জন্য অপমান ছিল তার দেরি করিয়ে দিবে। আমাদের তো সময় নেই, তাড়াতাড়ি করো তোমরা। পাঁচ চালা বেটা, আরে চলো বেটা, পশ্চাৎ নিয়ে আয় তোরা। আরে কি শক্তির অনেক অভাব বোঝা যাচ্ছে। আমাদের আমাদের ভেতরে আগমন ভালো এবং আমাদের সত্যিকারের সহযোগিতা শিক্ষাটা দিতে মনে বুঝে তারা তাকে বিনিয়োগ করে। বিরোধী নারীদের মতো একই ভুল আমরাও সবার সামনে চলনার মধ্যে তারা যত হয় অনুভূতি শুধু তারা সংস্কারকে আত্মাকে ঘৃণা করতে তারা আমাদের শরীরে মানে প্রতিটি সংবেদনার সহানুভূতি তোমরা তারা ছোড়ো না। এগুলি এবং ভালোবাসার প্রতিষ্ঠা পরীক্ষা করে বেড়াচ্ছে অন্তর্গীত কারণের জন্য তোমরা কি আমার অবিশ্বাসের উপর নির্ভরশীল পাবে আমার শ্রদ্ধা।
মহিলারা সরে যাও। রাজাদের জন্য এভাবে মারিস না। এ যদি পথেই মারা যায় তাহলে তো কিসের হাত থেকে রেহাই বেড়ে যাবে। আমাদের সিদ্ধি সাধ্য হবে না তাইলে। ঠিকই বলেছিস। ওদের সামনে নিয়ে যেতে তো। সন্ধ্যা হয়ে আসছে। বুঝিয়ে রাখ। ওর কাঁধেই দে। নবম স্থান, যিশু তৃতীয়বার ক্রুশতলে পড়ে যান। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। যিশু পথের সামনে সংগ্রাম করে তুমি এগিয়ে চলেছ। শক্তি তোমায় করেছে পরিত্যাগ, শরীর ঘেমে উঠেছে, হাঁটুজোড়া কাঁপছে। শক্তি নিঃশেষিত হয়ে আবার তুমি ধুলোয় লজ্জিত। মূর্ছিত ব্যক্তির ন্যায় মাটিতে করেছ আঘাত। সৈন্যরা করছে তোমায় অন্যায়ভাবে প্রহার। চিৎকার করে বলছে মাটি থেকে উঠে আসছে। যিশু, ক্ষমতা এবং গৌরবে উঠেছিল তুমি। আমাদের অন্তরে তুমি দিয়েছ স্থান, ভালোবাসায় আমাদের করেছ আবিষ্ট, দিয়েছ আমাদের প্রাণ শক্তি। আমাদেরকে তুমি বলেছ, তৃতীয়বার পতনকালে আমি পিতার সাহায্য দীক্ষা করেছি, আমাকে কখনো তিনি করেননি প্রতি পরিত্যাগ। আজকে তোমরা তোমাদের দুর্বলতায়, পতনে এবং নৈরাশ্যে হাত বাড়িয়ে তোলার জন্য পিতাকে আহ্বান করবে। আমি যিশু তোমাদের বলছি, তার ভালোবাসা ছিল বিশ্বস্ত। তোমাদের প্রয়োজনে তিনি সারাদিনে সর্বদা প্রস্তুত। সাহায্যের জন্য তোমরা কি জানাবে আবেদন? তোমাদের স্বর শোনার জন্যে তিনি কান পেতে আছেন। মারিয়ার ঈশ্বর জননী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে এখন প্রার্থনা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমাদের প্রতি সদয় হও। দশম স্থান, সৈন্যরা যিশুর বস্ত্র তুলে ফেলে। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। সামনের দিকে লজ্জাজনক মৃত্যু, দাস এবং তোমার করার জন্য রোমীয় সৈন্যগণ তোমার বস্ত্র কেড়ে নিয়েছিল। জনসমুখে তোমার অবমাননাই তাদের তোমার প্রতি যেন পশুর মতো আচরণ করা হয়। ওর বস্ত্র খুলে ফেলবো আমরা। সর্বোৎকৃষ্ট জামা একটু সরিয়ে দাও। তোমার হাতে সর্বদা
পিতার গৌরবে আজ তুমি গৌরবান্বিত। তোমার কথা মানের জন্য আমার ভাই ও বোনেরা লাঞ্ছিত যারা আমি তাদেরই সঙ্গে আছি। জানাবে কি গিয়ে তাদের যে মানুষকে অপমান করলেই তাকে ক্ষীণ করা যায় না। তোমাদের কি থাকবে স্মরণ যে আমি স্বর্গ পৃথিবীর প্রভু, সেই লোকদের করব বিচার যারা সহভাইদের হীনজ্ঞান করে। আমাকে ভালোবেসে তোমাকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে। তোমার কষ্ট দেখে কতই না দুঃখের মাঝে। সারা জীবন খেয়ে তো স্বাস্থ্য ভালোই করেছিস। চর্বি ধরছে। এটা তো খুব সুন্দর না? এটা আমার ছিঁড়তে মন চাচ্ছে না। আমারও তো যাচ্ছে না। এটা আমাকে দিয়ে দে না। আমি নিয়ে নেব। আমি নেব। আমি নেব। দাঁড়া করে দাঁড়া। কার ভাগ্যে পড়ে? ও আচ্ছা। আমি বসে। এই নে। এই যে এটা নিয়ে বসো বসো। আমার ভাগ্যে পড়েছে। ওই সেই ভাগ্যবান। এ তো দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা শান্ত। কি বলবে ও? কি বলবে? আমাদের রাজা না। কি মার দিয়েছিস ওকে? ওই বাঁচা। এই খুলি তোলাতেই ওকে খুশি টাঙিয়ে দে। একাদশ স্থান, যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও তুই আছিস নাকি? একটু দেখি। সবচেয়ে বেদনাপূর্ণ শারীরিক নির্যাতন তুমি সহ্য করেছো। আরে দেখ না কি এনেছি। বড় বড় পেরে দেখবি কেমন মজা লাগে এটা আমার হাতে গড়া। বেদনায় তুমি আরে আগে ওকে বান না। তোমার বিচার নির্ভুল পরিকল্পনা তুমি বাঁধো, যাও বাঁধো। তার হাতে দেখে শুনে মাপ। মরণবাদী আহ তুমি আহ! ভালো করে আহ! এ হাত তো আসছে না। কি আমার হবে যায়? টানো ধীরে টানো। তোমার গৌরবে তোর শক্তি দেখা। শরীরের ক্ষত কাটতে আমাদের পারছিস না আমাদের। প্রেমের স্পর্শ আজ তোমার মাথায় বাঁধা করেছি জগজীবনে এবং ভক্তদয়ে। তোমার কথা আমার ভাই বোনেরা, আমার মতো তোমাদের দেহেও ক্লেশের ছাপ রয়েছে। প্রেমপূর্ণ অন্তরে আমায় কি করবে সেগুলো দান? তোমাদের সাথে আমি কোনো পিতার কথা গ্রহণ করব। এই ক্ষত তিনি ভালোবাসায় করবেন গৌরবান্বিত। আমি যিশু, আমাকে দাও তোমাদের ভাঙা বস্ত্রান অঙ্গ, তোমাদের বিকৃত অঙ্গগুলো দাও আমায়। লাগতে পারবি ভালো করে। ভালো করে বাঁধ। তোমার কষ্টের অপমানের করে আমাকে স্বচ্ছ অনুতাপ দাও, ধর তুই। যেন আমি আমার পাপের জন্য সংগ্রাম ও দূষিত জীবনের পরিবর্তন করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয়। আমাদের যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। এ তো দেখছি অনেক হালকা। এখানে ধরো একজন। এমন প্রেম নিয়ে যা। যাও। বেটা তুই হালকা। কি
দেখেছ কি কখনো এমন প্রেম প্রীতি? বুঝেছ কি কখনো সে তো তোমায় আমায় ভালোবেসে রক্ত বইয়ে দিল। লাল চকচকে রক্ত ফোটায় ফোটায় ভরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে। এখানে কি লাল করছিস কি? চকচকে রক্ত। দ্বাদশ স্থান, ক্রুশের উপর যিশুর মৃত্যু। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, যিশু ঘর পালিয়েছে তোমাকে ছেড়ে। যাদের তুমি সুস্থ করেছিলে, দিয়েছিলে সাহায্য, সান্ত্বনা দিতে, তারা কেউ এগিয়ে আসেনি। সম্মানহানির ভয়ে তারা লুকিয়ে ছিল। তাকে বিশ্বাস করতে তুমি আমাদের শিখিয়েছ। তোমার এই কষ্ট ভোগের পূর্ব অর্থ যদি আমরা স্পষ্ট রূপে অনুধাবন করতে পারি না, তথাপি বিশ্বাস করি পিতা তোমার প্রতি যত্নশীল। আমাদের কাছে তোমার কথা মৃত্যু লগ্নে পিতার হাতে জীবনের পরিপূর্ণ সমর্পণই হল তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রেম ও বিশ্বাসের নিদর্শন। তোমরা কি আজ তার হস্তে নিজেদের দান করবে? আজ রাতে, প্রতি রাতে পিতাকে কি বলবে? পিতা, আমাদের আত্মা তোমার হাতে সকলই সমর্পণ। তোমার প্রাণ তোমরা যদি সত্যি যিশুকে ভালোবাসো, তাহলে এসো। আজ তার ক্রুশতলে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি, আমি আর কখনো মারাত্মক পাপ করব না। হে আমাদের তোমার মনে আগে সত্যি সত্যি মনে হয় মারা গেছে। ত্রয়োদশ স্থান, মাতার কোলে যিশুকে স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, যিশু মৃত্যু মুহূর্তে তোমার আত্মা
পরিপূর্ণ গৌরবে ভূষিত, কিন্তু তোমার দেহ মৃত। দেহ গিয়েছে ভেঙে, হয়েছে ক্ষত বিক্ষত। তোমার কতিপয় শিষ্য তোমার দেহ ক্রুশ থেকে নামিয়ে নিয়ে এসেছে। আগেকার সেই সুন্দর দেহ এখন ধুলায় মলিন, রক্তে মাখা। মায়ের কোলে রাখা হয়েছে তোমাকে। তার আজ মনে পড়ে এই দেহ তখন ছিল খুব ছোট। ছোট সময়ে এর কত যত্ন নাই তিনি করেছেন। এখন তোমার শরীর জীবনহীন। তথাপি মারিয়ার আশা কিন্তু এখনো মরেনি। পুনরুত্থানের প্রতিজ্ঞা তার মনে এখনো বিশ্বাস বর্ষ। জগতের জ্ঞানী ও চালক ব্যক্তিরা যা বোকামি বলে মনে করে, মারিয়া তারই গৌরবের জন্য আশান্বিত। পরিত্যক্ত অপরাধীর মৃত্যু তুমি আলিঙ্গন করেছ। তুমি ছিলে পাপ শূন্য, তবুও পাপীরাই ছিল তোমার বন্ধু। অপরাধ তুমি ক্ষমা করে তাদের জীবন তোমার হাতে সমর্পণ করার তারা